নমস্কার বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ যে রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে 15ই ডিসেম্বর 2024-এর। হাস্যকর হলেও এটাই সত্যি। নতুন ছোট আলু ও ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের এই রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তাহলে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কি কি উপকরণ ব্যবহার করে এবং কিভাবে ছোট আলু ও ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই তেলাপিয়া মাছের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তেলাপিয়া মাছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ ভালোভাবে মেখে নিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এদিকে চুলায় একটা পাত্র বসিয়ে তাতে জল গরম করে নিয়েছি। দেখুন ফুটে উঠেছে জল। আর অফ ক্যামেরায় ফুলকপি কেটে টুকরো করে নিয়েছি এবং ছোট আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই গরম জলের মধ্যে ফুলকপি দিয়ে হালকা ভাপিয়ে নেব। ফুলকপি হালকা ভাপিয়ে নিয়েছি, এবার গরম জল থেকে তুলে নিচ্ছি। তেলাপিয়া মাছ ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের গায়ে খুন্তির সাহায্যে তেল ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এই গরম তেলে তেলাপিয়া মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তেলাপিয়া মাছ ভাজার এ পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়াম করে দিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। তেলাপিয়া মাছের টুকরোগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো। আর এই আলুর মধ্যে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি।
তেলাপিয়া মাছ ও আলু ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে সেই যে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো সেগুলো ভেজে নেব। তার জন্য এই তেলের মধ্যে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। এবার ভালোভাবে নেড়েচেড়ে ফুলকপির টুকরোগুলো ভেজে নেব। ফুলকপির টুকরোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ফুলকপি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ও গোটা জিরে। ফোড়ন নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তার মতো কাছাকাছি করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো বেরেস্তার মতো কাছাকাছি করে ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর বন্ধুরা, এই সময়ে চুলার আঁচ একদম লো করে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে মিনিট খানেক ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কড়াইয়ের উপকরণগুলো মিনিট খানেক সময় ধরে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য জল। সব উপকরণ এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 5 মশলা কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই মশলার মধ্যে বেশ জল জল ভাব রয়েছে। তো এর মধ্যে এখন আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও ঢেকে দেব। আবারও মিনিট 5 পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আলু ও ফুলকপির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আলু ফুলকপির ঝোলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছের টুকরোগুলো। ঝোলের মধ্যে তেলাপিয়া মাছের টুকরোগুলো দিয়ে আলু ফুলকপির সঙ্গে আলতোভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝোলের মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এ পর্যায়ে এসে যখন মনে পড়লো তখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি। লবণ দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই রান্নাটি পুরোটাই কাঁচা লঙ্কা রান্না হচ্ছে, কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি।
এ পর্যায়ে চুলার ফ্লেম লো থেকে বাড়িয়ে মিডিয়াম করে দিয়ে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটাই ঝোল কমে এসেছে। তো এ পর্যায়ে হালকা হাতে আবারও নেড়ে দিচ্ছি, আর ঝোল কমাবো না। এর মধ্যেই এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ঝোলের উপর ছড়িয়ে দেওয়ার পর মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ধনেপাতা কুচিগুলো। বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, খুব অল্প মশলায় ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল খেতে দারুণ লাগে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার সম্মানিত পুরনো বন্ধুদের পাশাপাশি আজ যদি কোনো নতুন বন্ধু আমার এই ফুলকপি আলু দিয়ে রান্না তেলাপিয়া মাছের ঝোল রেসিপিটি দেখে থাকেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।